এই যেন অদম্য অপ্রতিরোধ্য এক বাংলাদেশ। রাহুল মিরাজুল্লাহ সৃষ্টি করলো এক নতুন ইতিহাস। প্রথমবারের মতো সাফ U20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ দল। আজ ফাইনালে স্বাগতিক নেপালকে 4-1 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে টাইগাররা। ম্যাচের শুরুটা যদিও ভালোই করেছিল নেপাল, তবে তারা বাংলাদেশের তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠেনি। ম্যাচের 8 মিনিটে গত ম্যাচের নায়ক গোলরক্ষক আসিফ ফিঙ্গার ট্যাপে রক্ষা করেছে দলকে। ম্যাচের 30 মিনিটে নিজেদের ভুলে বিপদ ডেকে এনেছিল বাংলাদেশ। একটা মিস পাস গোলের দারুণ অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছিল নেপালের জন্য, তবে অন টার্গেটে শট নিতে না পারায় রক্ষা পায় বাংলাদেশ দল। প্রথম অর্ধের যোগ করার সময় ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন মিরাজুল। ডি বক্সের বাইরে থেকে মিরাজুলের বুলেট গতি শট খুঁজে নেয় জালের ঠিকানা। Goalkeeper could do nothing. It was the brilliant free kick from the number 10. He created it for himself. He was the one. ম্যাচের 54 মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান মিরাজুল। সাকিবের ক্রসে প্রথমে হেড করেন আসাদুল মোল্লা। ফাঁকায় থাকা মিরাজুলের কাছে বল আসা মাত্র হেডে গোল করেন তিনি। 70 মিনিটে মিরাজুলের অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন রাব্বি হোসেন রাহুল। এরপর ম্যাচের 80তম মিনিটে বাংলাদেশের জালে প্রথম গোলটি করে নেপাল। রামথাপার ক্রস থেকে আসা বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাংলাদেশের রক্ষণ। একেবারে ফাঁকায় থেকে গোলটি পায় প্রতিপক্ষ ফরওয়ার্ড। এরপর নির্ধারিত সময় শেষে আরও 10 মিনিট যুক্ত করা হয়, তবে নেপাল ম্যাচে ফেরার বদলে উল্টো আরও একটি গোল হজম করে। নেপালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন পিয়াস আহমেদ নোবা। 4টা গোল এবং 1টা অ্যাসিস্ট করে টপ স্কোরার এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মিরাজুল ইসলাম। বলেছেন টপ স্কোরার হওয়া তার লক্ষ্য ছিল না, যা হয়েছে সবকিছুর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন তিনি। সত্যি কথা বলতে মানে আমি আজকে মাঠে নামার পর আমি চিন্তা করছিলাম আমি যে টপ স্কোরার হব, এটা আমার চিন্তাই ছিল না, চিন্তার বাইরে ছিল একদমই। আমি চিন্তা করছিলাম যে আমার টিমটার আগায় নিয়ে যাওয়ার, বাট এখান থেকে একটা সেট পিসে গোল করছি, এটা আমি বিশ্বাস করি না, এটা আল্লাহ পাক ছাড়া আমি করিই নাই, এটা আল্লাহ দিছে আমারে, এর জন্য আমি পারছি, তাছাড়া আমি সম্ভব না। 2020 সালের U19 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর মিরাজুল কান্নায় ভেঙে পড়েছিল। সেই সাথে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন একদিন চ্যাম্পিয়ন বানাবেন তাকে আল্লাহ তাআলা। সত্যি কথা বলতে আগের বার 20-তে আমিও ছিলাম, তো আমি আর কি কখনো ভাবি নাই যে ইন্ডিয়ার সাথে হারবো। তো হারার পর অনেক কান্না করছি, তো কান্না করার পর একবার চিন্তা করছি যে এত কান্না করে লাভ কি, আমার আল্লাহর সাথে যদি আমি কান্না করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হবো একদিন না একদিন। বাট আজকে এসে যে চ্যাম্পিয়ন, আলহামদুলিল্লাহ, সত্যি কথা আমি ভাবতে পারতেছি না যে আমরা চ্যাম্পিয়ন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা রাব্বি হোসেন রাহুল বলেন, প্রতিপক্ষ সমর্থকদের সামনে খেলতে ভয় পাওয়ার পরিবর্তে উল্টো ব্যাপারটা উপভোগ করেন তিনি। ফাইনাল আসলে আমি আমার ভিতরে যেটা ধারণা ছিল বা আমি সবার সাথে বলতেছিলাম যে নেপাল যেহেতু আমাদের গ্রুপ পর্বে হারিয়েছে, তো ওদের কনফিডেন্স লেভেল আপ থাকবে, তো ওদের আপ থাকে, ওদের আপ থাকুক, ওই যে অ্যাডভান্টেজ ওইটা আমরা নিব। আর দর্শক, আর আমার দর্শকের মাঝে খেলতে আমার খুব ভালো লাগে। দর্শক ওদের সবকিছুই ওরা আমি সেটা এনজয় করছি এবং এনজয় ভাবে আমি খেলছি এবং আলহামদুলিল্লাহ। অন্যদিকে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে বীরত্ব দেখানো এবং ফাইনালে গুরুত্বপূর্ণ কিছু সেভ দেওয়ার বদলতে সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আসিফ। বলেছেন, গতবারের মতো কান্না নয়, হাসি নেই মাঠ ছাড়া ছিল তাদের লক্ষ্য। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণও জানিয়েছেন নিজের অনুভূতির কথা। আমরা আসার আগেই ছিল যে এজ লেভেলে যেহেতু আমরা 17 থেকে 19, 20 সব খেলছি, চ্যাম্পিয়ন হতে পারি না কোনো টিম। লাস্ট 2022 সালে আমরা রানার্স আপ হয়ে অনেক কান্নাকাটি করছে মাঠের ভিতরে, সব আমার টিমমেট বা আমি সবাই কান্নাকাটি করছে। আমরা চাইছিলাম যে এবারে কান্নাকাটিটা যেন আমরা না করা লাগে, সবাই যাতে হাসি মুখে মাঠ থেকে যেতে পারি। এক্সাইটমেন্টটা আমার বলার মতো না আসলে। ভাই চ্যাম্পিয়ন হওয়ার পরে আসলে যে আমি ইনজুরি আমার কাছে মনে হইতেছে না, সবকিছু ইনজুরি এক সাইডে চলে গেছে, ট্রফি আইসা পড়ছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আলহামদুলিল্লাহ। No confetti.